ও ভাবি কি করছেন? আপনি তো চিংড়ি মাছের মাথা সবই ফেলে দিচ্ছেন। এত বেহিসেবি হলে কিভাবে সংসার চালাবেন? মেয়ে মানুষ যদি একটু সংসারী না হয় সেই সংসারে আয় উন্নতি থাকে না। পুরুষ মানুষ তো টাকা ধরে রাখতে পারে না, মেয়েদের একটু সংসারী হতে হয়। আমি যখন ঢাকায় প্রথমে আসি তখন আমার হাজবেন্ডের খুব ছোট একটা জব ছিল। আমার তিনটা বাচ্চা নিয়ে সংসারটাকে কিভাবে যে সাজায় তুলবো এটা বুঝেই উঠতে পারতাম না। এরপরে আমি কি করতাম জানেন? আমি যদি চিংড়ি মাছ আনতো তাহলে মাথাগুলাকে ভেজে বড়া বানিয়ে নিতাম। যদি কাঁচকলা আনতো তাহলে উপরের খোসাটা আলাদা করে ওটাকে ভাজি করতাম। যদি লাউ আনতো উপরের খোসাটা আলাদা করে ওটাকে ভাজি করতাম। এক তরকারি থেকে 2-3 পদের তরকারি বানিয়ে ফেলতাম। তারপরে দেখতাম যে আস্তে আস্তে আমার অনেক টাকা বাঁচতো। বিশ্বাস করেন ভাবি, আজ প্রায় 20 বছর ঢাকা শহরে আছি। আর কিছুদিনের মধ্যে একটা ফ্ল্যাট কিনতে পারবো, একেবারে হাজবেন্ডের সৎ টাকা আর আমার কষ্ট। ঢাকাতে আমি যখন প্রথম আসি তখন আমার বাসায় একদিন পাশের বাসার ভাবি আসে। ভাবি এসে আমাকে চিংড়ি মাছ কাটতে দেখে বলে, ভাবি আপনি তো মাছের মাথা সবই ফেলে দিচ্ছেন। এর আগে আমি কখনো চিংড়ি মাছের মাথার কোনো রেসিপি খাই নাই, বা আমরা সবসময় এটা ফেলে দিই। আমার মাকেও ফেলে দিতে দেখছি। অনেক সময় দেখা যায় ছোট চিংড়ির ক্ষেত্রে আমার মা পোড়া চিংড়িটা ডালের সাথে বেটে বড়া বানায়, সেটাও আমি খুব একটা খাই নাই। তো আমি ভাবিকে বললাম যে ভাবি কি করবো এই চিংড়ি মাছের মাথা দিয়ে, আর আমি তো সবসময় ফেলেই দিই। ভাবি বললো, জানেন এটা দিয়ে খুব সুন্দর বড়া হয়, আর সেই বড়া দিয়ে আপনি একবেলার ভাত খেয়ে ফেলতে পারবেন, আলাদা আর কোনো তরকারি আপনার লাগবে না। আমি তো শুনে অবাক। পরে সেই যে ভাবির কাছ থেকে রেসিপিটা শিখলাম, এরপরে আমি প্রায় ট্রাই করি, আর আমার অনেক বেশি পছন্দের। চিংড়ি মাছের মাথাগুলাকে আগে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি। সাথে হচ্ছে এখানে ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে নিয়েছি। এর মধ্যে এখন হলুদ, লবণ, মরিচটাকে কুচি করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা, গরম মশলার গুঁড়া, আর আমার একটা মিক্সড মশলা আছে সেইটার গুঁড়া একসাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি, যত সুন্দর করে মাখা যায়। এরপরে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা অনেক বেশিও দেওয়া যাবে না, অনেক কমও দেওয়া যাবে না। চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে রেখেছি। এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচটা লোতে রাখলে একেবারে মচমচে হবে, ভিতরটাও সুন্দর নরম থাকবে। তো এখন হচ্ছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আপনারা আগে কখনো ট্রাই করেছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আর ডাল বাটার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, একটু আস্তে আস্তে ডাল রাখবেন, এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে সব একসাথে ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে বড়াটা আমার কাছে মনে হয় যে একটু শিলপাটায় বেটে নিলে খেতে অনেক বেশি মজার হয়। খুব সুন্দর করে আমি সবগুলাকে ভেজে নিয়েছি, সবগুলা ট্রাই করেছি একই সাইজ করার, যাতে করে দেখতেও সুন্দর লাগে। তো এখন ভাজা শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি সবগুলাকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি সকালে এই বড়াটা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছেরও একটা ফ্লেভার আসে। আমার তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। অনেক বেশি মচমচে হয়েছিল আর ভিতরটা অনেক সফট ছিল। রেসিপিটা করার সময় ভাবির কথা অনেক বেশি মনে পড়তেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।